একটি মানুষ যার নাম শুনলে শত্রুরা সাহস পেত আর মুসলমানরা ভয়ে কেঁপে উঠত। একটি মানুষ যার হাতে ছিল তরবারি আর হৃদয়ে ছিল আগুন। কিন্তু সেই মানুষই একদিন হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক। আজ আমরা শুনব হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গল্প। কঠোরতা থেকে করুণা, অহংকার থেকে আত্মসমর্পণ আর ক্ষমতা থেকে জবাবদিহির গল্প। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আমাদের আয়না। মক্কার রাস্তায় যখন ওমর হেঁটে যেতেন, মানুষ রাস্তা ছেড়ে দিত। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান আর ভয়ঙ্কর দৃঢ়চেতা। কুরাইশরা তাকে বিশ্বাস করত, কারণ তিনি ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। কিন্তু এই ওমর রাদিয়াল্লাহু আনহুই ছিলেন ইসলামের ঘোর শত্রু। তিনি ভাবতেন ইসলাম সমাজ ভেঙে দিচ্ছে, পরিবার আলাদা করছে আর কাবার ঐতিহ্য নষ্ট করছে। তার চোখে ইসলাম ছিল বিপদ। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, এই সমস্যার একটাই সমাধান। এক সকালে ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে বের হলেন, চোখে কঠিন দৃঢ়তা, মনে একটাই কথা, আজ মোহাম্মদকে শেষ করেই ছাড়ব। পথে এক লোক জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ ওমর? ওমর বললেন, মোহাম্মদকে হত্যা করতে। লোকটি থেমে গেল, তারপর বলল, তাহলে আগে নিজের ঘরে যাও, তোমার বোন ও দুলাভাই তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা ওমরের বুকে আগুন ঢেলে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন বোনের ঘরে। দরজা খুলতেই শুনলেন কিছু একটা পড়ার শব্দ। চিৎকার করে বললেন, কি পড়ছিলে তোমরা? ভয়ে সবাই থেমে গেল। রাগের মাথায় ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে আঘাত করলেন। রক্ত ঝরল। কিন্তু সেই মুহূর্তে তার বোন বললেন দৃঢ় কণ্ঠে, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা ইচ্ছা করো। এই কথা ওমরের হৃদয়ে আঘাত করল। তিনি বললেন, যা পড়ছিলে আমাকে দাও। বোন বলল, তুমি পবিত্র নও, আগে অজু করো। ওমর রাদিয়াল্লাহু অজু করলেন, হাতে নিলেন কুরআনের পাতা। তিনি পড়তে শুরু করলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, আমারই ইবাদত করো। শব্দগুলো যেন আর বুক ভেদ করে ঢুকে গেল। তার হাত কেঁপে উঠল, চোখ ভিজে গেল। তিনি ফিসফিস করে বললেন, এ কথা মানুষের হতে পারে না। এই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব আর আগের মতো রইলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মোহাম্মদ কোথায়? সবাই ভয় পেল, কিন্তু তিনি বললেন, আমি তাকে হত্যা করতে নয়, ঈমান আনতে যাচ্ছি। তিনি গেলেন দারুল আরকামে, দরজায় কড়া নাড়লেন, ভেতরে আতঙ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খুলো। ওমর রাদিয়াল্লাহু ভেতরে ঢুকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আপনি আল্লাহর রাসূল। তাকবীরে কেঁপে উঠল ভর। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা লুকিয়ে নামাজ পড়ব কেন? তার নেতৃত্বে মুসলমানরা প্রথম প্রকাশে কাবায় নামাজ পড়ল। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন উপাধি আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। খলিফা হবার পর তিনি প্রাসাদে থাকেননি। রাতে কাঁধে খাবারের বস্তা নিয়ে গরিবের ঘরে যেতেন। এক রাতে এক নারী বলছিল, খলিফা যদি জানত। ওমর রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন। বললেন, ওমর, আল্লাহর কাছে কি জবাব দেবে? তিনি বলতেন, ফোরাতের তীরে একটি কুকুরও না খেয়ে মরলে তার দায় ওমরের। এই গল্প শুধু ওমর রাদিয়াল্লাহু আনহুর নয়। এই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা কি সত্যের সামনে নরম হতে পারি? আমরা কি ক্ষমতা পেলে দায়িত্ব নিই? আমরা কি কোরআনের কাছে আত্মসমর্পণ করি? আল্লাহ আমাদের দান করুন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সত্য গ্রহণের সাহস, ন্যায়ের উপর অটল থাকার শক্তি। আমিন।